মোটোরোলা নতুন মোবাইল লঞ্চ করছে 14 তারিখে। হ্যাঁ, মোটোরোলা তাদের নতুন একটি সিরিজের নতুন মোবাইল লঞ্চ করছে, যেটা হলো জি সিরিজ। মোটো জি ম্যাক্স লঞ্চ করছে মাত্র 30,000 টাকায়। হ্যাঁ, ম্যাক্স বলে কেউ সেই আইফোনের কথা ভাববেন না, যে আইফোন 13, 14, 15, 16 ম্যাক্স যেটা দেয় অনেক পাওয়ারফুল একটি ফোন, তার সঙ্গে সঙ্গে অনেক ভালো কোয়ালিটির ফোন, সেটা কিন্তু কেউ ভাববে না, কারণ এইখানে অনেক কিছু খারাপ জিনিস থাকতে চলেছে। তো মোটোরোলাও কিন্তু ম্যাক্স অলরেডি লঞ্চ করে দিয়েছে, সেইখানে ভালো ভালো প্রসেসর, ভালো ক্যামেরা সমস্ত কিছুই দিয়েছিল। তবে এইখানে হাইলাইট করা হচ্ছে সনি লিথিয়া 600 সেন্সারকে, এবং তার সঙ্গে সঙ্গে হাইলাইট করা হচ্ছে 7000 mAh এর ব্যাটারি। তারা কিন্তু ডিজাইনের মধ্যে বা ম্যাটেরিয়ালসের মধ্যে কম্প্রোমাইজ করে না, সেই রকম তাদের ভেগান লেদার থাকবে, এবং অবশ্যই তাদের ডিজাইনও দুর্দান্ত হতে চলেছে। তো আমরা আলোচনা করতে চলেছি এই ফোনটি নিয়ে, যে ফোনটি হতে পারে শুধুমাত্র তোমাদের। তবে এই ফোনটি কেনার আগে একটু থমকে যাও, কারণ এখানে আমি প্রথমেই বললাম অনেক সমস্যা রয়েছে, যেগুলো দেখার পর ফোনটিকে পারচেস করবে বা সিলেক্ট করবে। আচ্ছা, ফোনটি কিন্তু 3-4টি কালারের সঙ্গে আসবে। সবার প্রথমে বলে নেই, এইখানে মোটোরোলা অনেক বড় বড় কালারের নাম দেয়, যেগুলো আমরা ভাই বলবো না, বলে টাইম নষ্ট করবো না। এইখানে কিন্তু লাক্সারি স্টেইন ফিনিশের কথা বলা হচ্ছে, যেটা তোমাদের একটা লাক্সারি ফিল হয়তো টাকার দিক থেকে না দিলেও হাতে নিলে একটা লাক্সারি ফিল দিতে পারে, তবে দেবে না, কারণ এটা একটা শুধুমাত্র ফোন, এটাকে লাক্সারি ফিল দিতে পারে না। আচ্ছা, তারপরে আসবো ডিজাইনে। তো ডিজাইন নিয়ে কি কথা বলবো, মোটোরোলা প্রায় প্রত্যেকটি ফোনের ক্যামেরা আইল্যান্ড, তার সঙ্গে সঙ্গে ক্যামেরা মডিউল, ডিসপ্লে সমস্ত কিছুই প্রায় সেম রাখে। এখানেও তাই করেছে। পেছনে 4টি ক্যামেরার কথা বলে কিন্তু এখানে ঠকিয়ে দিয়েছে। একটা ফ্ল্যাশ লাইট দিয়েছে, একটা নর্মাল সেন্সার দিয়েছে, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সার এবং 50 মেগাপিক্সেলের একটা সনি লিথিয়া 600 দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে তোমাদের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুর্দান্ত তো হবে না, তবে এখানে যে এআই ইউজ করা হয়েছে সেটার মাধ্যমে অনেকটাই ইনহ্যান্স করে দেবে, যেটা তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। এবং তার সঙ্গে সঙ্গে ফ্রন্টে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, এখানেও ঠিক সেই এআই এর ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা বিভিন্ন কোম্পানি করে, বিভিন্ন রকম ফিল্টার দিয়েছে, যেগুলো আমরা সাধারণত কাজে লাগাই না, সেই ফিল্টারগুলো তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে 6.72 আলট্রা ইমার্সিভ একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা অবশ্যই একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে হতে চলেছে। ডিসপ্লেটি 120 হার্জের রিফ্রেশ রেটের সঙ্গে আসবে, তার সঙ্গে সঙ্গে 1050 নিটসের পিক ব্রাইটনেসের সঙ্গে আসবে, অর্থাৎ এখানে ব্রাইটনেস অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে আগের মোবাইলগুলোর তুলনায়। এবং প্রোটেকশনও অনেক কিছু দেওয়া হয়েছে, মিলিটারি গ্রেড সার্টিফাইড দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে IP64 এর রেটিং দেওয়া হচ্ছে, এবং এইখানে কোর্নিং গরিলা গ্লাস সিরামিক দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা যদি সিকিউরিটি দেখি, তাহলে এইখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আসতে পারে, তবে বেশিরভাগ কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আসার চান্স রয়েছে। এবং সবথেকে বড় কথা, এইখানে কিন্তু তারা একটা ম্যাক্স সিরিজের ফোন লঞ্চ করছে, করার পরেও কিন্তু এখানে প্রসেসর একদম ঘাটিয়ে দিয়েছে, কারণ এখানে স্ন্যাপড্রাগন 6 Gen 4 ইউজ করা হয়েছে, যেটা 7 থেকে 8 লাখ ম্যাক্সিমাম অ্যান্থুসিয়াস্ট স্কোর ক্লেম করতে পারে। তো এটা একটা ম্যাক্স সিরিজের ফোনের জন্য অবশ্যই কলঙ্ক। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করেছে, যেটা এখানে র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ ভালো দিয়েছে। র্যাম দেওয়া হয়েছে LPDDR5X এবং স্টোরেজ দেওয়া হয়েছে UFS 3.1। এইখানে কিন্তু 3টি স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে এই মোবাইল লঞ্চ হতে চলেছে। তো র্যাম ভেরিয়েন্ট 4GB, 6GB এবং 8GB থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে স্টোরেজ ভেরিয়েন্ট দেখি, তাহলে 64, 128 এবং 256GB এই 3টি ভেরিয়েন্ট থাকবে। তোমাদের পছন্দ মতো, তোমাদের পকেটের ক্ষমতা মতো তোমরা একটি ফোন কিনে নেবে। এবং কারো যদি অনেক বেশি র্যাম লাগে ভাই, তাহলে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানে র্যাম বুস্ট করতে পারবে 18GB পর্যন্ত, আপ টু 18GB পর্যন্ত ইন্টারনাল মেমোরিকে অ্যাজ আ র্যাম হিসেবে ইউজ করতে পারবে, যেটা শুধুমাত্র মনকে সান্ত্বনা দেওয়া, তার বাইরে আর কোনো কিছুই নয়। তাই এটা দেখে কেউ ভুলবে না। এবং তার সঙ্গে সঙ্গে সেগমেন্টের সব থেকে বড় ব্যাটারি এইখানে থাকছে 7000 mAh এর, যেটা সিলিকন কার্বন ব্যাটারি বলা হচ্ছে। অবশ্যই একটা ভালো ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু এইখানে একটা খারাপ কাজ করেছে, যেটা হলো 33 ওয়াটের একটা পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হয়েছে। না, 33 ওয়াট কোনোভাবেই যায় না 7000-এর সঙ্গে, সেটা অবশ্যই মোটোরোলার মাথায় রাখতে হবে। এইখানে কিন্তু আর একটু বেশি দেওয়া উচিত ছিল, 70, 80 বা 60, 65 এই সমস্ত কিছুর মধ্যে যদি থাকতো, তাহলে কিন্তু বেটার হতো। তবে এখন পর্যন্ত সঠিক জানা যায়নি, 33 ওয়াটই থাকবে মনে হচ্ছে, এর থেকে বেশিও করতে পারে। তার সঙ্গে সঙ্গে আমার একটা জিনিস মোটোরোলার ভালো লাগে, যেটা হলো তারা প্রত্যেকটি মোবাইলের মধ্যে ডলবি অ্যাটমসের ইউজ করে, তার সঙ্গে সঙ্গে স্টেরিও স্পিকার ইউজ করে, এবং অবশ্যই এখানে কিন্তু নতুন করে তারা 3.5mm হেডফোন জ্যাক ইউজ করেছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে এআই ফিচার্স গুলো থাকছে, স্মার্ট কানেক্টের মতো ফিচার্স গুলো থাকছে, যে কারণে তোমরা একটা ফ্রেমের মধ্যে সমস্ত ডিভাইসকে নিয়ে আসতে পারবে। এটা অনেক পুরনো একটা জিনিস, পুরনো অপশন, যেটা এখন পর্যন্ত মোটোরোলা হাইলাইট করছে। তো যাই হোক, এইখানে কিন্তু আরো একটি কাজ করেছে, অ্যান্ড্রয়েড 16 দেওয়া হয়েছে, তার সঙ্গে সব মোটোরোলার
হ্যালো ইউআই অবশ্যই থাকবে এবং এইখানে 2 ইয়ারের ওএস আপডেট দিয়েছে এবং 3 ইয়ারের সিকিউরিটি আপডেট দিয়েছে। তবে সব থেকে খারাপ কাজ করতে চলেছে মোটোরোলা এইখানে, যেটা হলো এর প্রাইস কিন্তু মেবি 30,000 টাকার মধ্যে থাকবে। এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছু কনফার্ম করা হয়নি, তবে 30,000 টাকার মধ্যে এই ফোনটি লঞ্চ হতে চলেছে মার্কেটের মধ্যে। যদি 30,000 টাকায় লঞ্চ হয় তাহলে আমি বলবো এটা একটা বেটার অপশন হতে পারে, কারণ এখন প্রত্যেকটি কোম্পানি 6400 6300 দিয়ে 25, 27, 30,000 টাকা তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। তো সেইখানে কিন্তু স্ন্যাপড্রাগন 6 Gen 4 একটা বেটার অপশন। তার সঙ্গে সঙ্গে LPDDR5X র্যাম দেওয়া হবে, UFS 3.1 দেওয়া হচ্ছে, 7000 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, 33 ওয়াটের যদি চার্জারও দেয় সেটা আমরা মেকআপ করে নিতে পারবো। ডিসপ্লেও ভালো দেওয়া হচ্ছে, ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে, 120 Hz এর রিফ্রেশ রেটেও সমস্যা নেই। ক্যামেরাও ভালো দেওয়া হচ্ছে, সনি লিথিয়াম 600 দেওয়া হচ্ছে এবং ক্যামেরা যতটা কাজ করতে পারবে না সেটা AI মেকআপ করে নেবে। সেই জন্য তোমরা যারা এই মার্কেটে দাঁড়িয়ে একটা বেটার ফোন খুঁজছো আন্ডার 30,000 টাকার মধ্যে, তার সঙ্গে সঙ্গে লাক্সারি ফিল যারা চাও 30,000 টাকার মধ্যে লাক্সারি ফিল, তাদের জন্য এটা একটা বেটার অপশন হতে পারে। সেই জন্য অবশ্যই এই ফোনটির জন্য আর 2-4 দিন অপেক্ষা করো এবং ফোনটিকে পারচেস করে নাও। এবং আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটন কিন্তু এখনো অ্যাভেলেবেল রয়েছে, সেখানে ক্লিক করে একটু সাবস্ক্রাইব করে দাও। এবং ফেসবুক থেকে দেখলে তো ফলো করতেই হবে, সেটা অবশ্যই জানো। তো সেই জন্য অবশ্যই ফলো সাবস্ক্রাইব সমস্ত কিছু করে দাও। দেখা হবে পরবর্তী এইরকম আপডেট নিয়ে। জয় হিন্দ।